আমার ট্রান্সলেশন ক্লাসে সবাইকে স্বাগতম। ট্রান্সলেশন প্রথম ক্লাসে আজকে আলোচনা করব কমন স্ট্রাকচার অফ সেন্টেন্স। একটি সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ম্যানার প্লাস টাইম প্লাস রিজন। একটি বাংলা বাক্যে সাবজেক্ট, অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম এবং রিজন আছে কি না আমরা কিভাবে বুঝব? এসব বোঝার জন্য আমাদের শুরুতে ভার্বকে খুঁজতে হবে। আমরা যদি ভার্বকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাবো। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবো। ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে মেনার পাবো। ভার্বকে কে দ্বারা প্রশ্ন কোথায় দ্বারা প্রশ্ন করলে প্লেস পাবো। ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে টাইম পাবো। ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করলে রিজন পাবো। উদাহরণ হিসেবে আমরা নিচের বাক্যগুলি দেখতে পারি। অসাধু ব্যবসায়ীদের কারণে বাংলাদেশের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। আমাদের শুরুতে ভার্বকে খুঁজে বের করতে হবে। এখানে ভার্ব হচ্ছে কি বাড়ছে। এখন যদি আমরা প্রশ্ন করি কে বাড়ছে বা কারা বাড়ছে, নিত্য প্রয়োজনীয় উত্তর পাবো আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখানে সাবজেক্ট। এখন যদি ভার্বকে জিজ্ঞাসা করি কিভাবে বাড়ছে তাহলে উত্তর পাওয়া যাবে অস্বাভাবিক হারে। এখানে অস্বাভাবিক হারে হচ্ছে মেনার। এখন যদি ভার্বকে জিজ্ঞাসা করি কোথায় বাড়ছে তাহলে পাওয়া যাবে বাংলাদেশের বাজারে বাড়ছে। এখানে বাংলাদেশের বাজারে হচ্ছে প্লেস। এখন যদি ভার্বকে জিজ্ঞাসা করি কেন বাড়ছে, অসাধু ব্যবসায়ীদের কারণে বাড়ছে। এখানে অসাধু ব্যবসায়ীদের কারণে হচ্ছে রিজন। এখন আমরা ইংরেজি সেন্টেন্সটি লিখতে পারি। একটি বাংলা বাক্যকে ইংরেজি করার সময় রিজন অংশটি আমরা ইংরেজি বাক্যের শুরুতেও বসাতে পারি বা শেষেও বসাতে পারি। এখানে আমরা ইংরেজি রিজন অংশটি শুরুতে নিয়েছি। ডিউ টু করাপ্ট বিজনেসম্যান বা এখানে সাবজেক্ট কি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। দ্য প্রাইসেস অফ ইসেনশিয়াল গুডস আর ইনক্রিজিং এট অ্যান অ্যাবনর্মাল রেট ইন দ্য মার্কেট অফ বাংলাদেশ। তাহলে অসাধু ব্যবসায়ীদের কারণে বাংলাদেশের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। এখন আসি দ্বিতীয় বাক্যটিতে। আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকায় তাদের কোনো নিরাপত্তা নাই। কাদের নিরাপত্তা নাই? আমাদের দেশের অধিকাংশ লোকের। তাহলে আমাদের দেশের অধিকাংশ লোকের এখানে সাবজেক্ট। কি নাই? নিরাপত্তা নাই। এখানে নিরাপত্তা হচ্ছে অবজেক্ট। কেন নাই যদি প্রশ্ন করা হয় বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকার কারণে। তাহলে এখানে বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকার কারণে হচ্ছে রিজন। তাহলে আমরা ইংরেজি সেন্টেন্সটি লিখতে পারি ডিউ টু হ্যাভিং নো অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি হ্যাভ নো সেফটি। এখন আসি তৃতীয় বাক্যটিতে। বাংলাদেশের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা চালিয়ে যাওয়ার জন্য নানা ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই বাংলা বাক্যটি কিন্তু প্যাসিভ সেন্টেন্সে দেওয়া আছে। আমরা যদি এই বাংলা বাক্যটিকে অ্যাক্টিভ সেন্টেন্সে চিন্তা করি তাহলে হবে বাংলাদেশের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা চালিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন নানা ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সে কে নিচ্ছে? নির্বাচন কমিশন নিচ্ছে। অ্যাক্টিভ সেন্টেন্সে কি নিচ্ছে? অবজেক্ট। তাহলে এখানে নানা ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে নির্বাচন কমিশন আর অবজেক্ট হচ্ছে নানা ধরনের কার্যকরী পদক্ষেপ।
আমরা জানি অ্যাক্টিভ সেন্টেন্সে যেটা সাবজেক্ট হয়, পেসিভ ভয়েসে সেটা অবজেক্ট হয়। অ্যাক্টিভ সেন্টেন্সে যেটা অবজেক্ট হয়, পেসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হয়। তাহলে এখানে সাবজেক্ট হবে নানা ধরনের কার্যকারী পদক্ষেপ, যেহেতু এই সেন্টেন্সটি পেসিভ সেন্টেন্সে দেওয়া আছে। এখন আমি ইংরেজি সেন্টেন্সটি লিখতে পারি, ভেরিয়াস টাইপ অফ ইফেক্টিভ স্টেপ আর বিং টেকেন টু কন্টিনিউ ডেমোক্রেটিক প্র্যাকটিস ইন বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা চালিয়ে যাওয়ার জন্য নানা ধরনের কার্যকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।